হ্যালো এভরিওয়ান, আজকে আসছি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে যে কেন আপনারা মালয়েশিয়া চুজ করবেন, কেন 2026-এ মালয়েশিয়া হতে যাবে আপনাদের জন্য একটা বেটার চয়েস। তো চলেন শুরু করি আজকে এই ভিডিওটা। ফার্স্টে আসি আপনাদের কাছে যে অ্যাফোর্ডেবিলিটি নিয়ে। যে টাকা খরচ করে আপনারা ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়ায় যে ডিগ্রিটা আর্ন করতে যাবেন, সেই ইন্টারন্যাশনাল রেকগনাইজ ডিগ্রিটা আপনি মালয়েশিয়ায় পাচ্ছেন তার চেয়ে হাফ প্রাইস। এই কান্ট্রি আপনাকে যে ডিগ্রিটা দিবে, ধরেন ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, যে ডিগ্রিটা আর্ন করবেন সেই ডিগ্রিটা হচ্ছে একটা গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা ডিগ্রি। সেকেন্ড রিজন হচ্ছে এই কান্ট্রির এনভায়রনমেন্ট। এই কান্ট্রি এনভায়রনমেন্টটা হচ্ছে বাংলাদেশের মতনই, আপনি আশেপাশে অনেক বাঙালি পিপল অ্যাভেলেবেল পাবেন। সো আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে এবং একটা বাংলাদেশ থেকে অন্য একটা কান্ট্রি আসার পর সেটেল হওয়া অ্যান্ড এটা সার্ভাইভ করা, আই থিঙ্ক ইউরোপ আমেরিকা থেকে একটু বেশি ইজিয়ার। থার্ডলি আসি আমি এই কান্ট্রির যেই অপরচুনিটিসগুলো নিয়ে। একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনার নর্মালি যদি একটা পড়াশোনার গোল হয়ে থাকে, তো আমি মনে করি মালয়েশিয়া একটা বেটার অপশন। কারণ এখানে আপনার নর্মালি 3 থেকে 4 দিন ক্লাস হবে ব্যাচেলর লেভেলে, অ্যান্ড মাস্টার্স লেভেলে 2 ডেজের মতন ক্লাস থাকে। স্টুডেন্টসরা পার্ট টাইম করতে তারা এরাও করে না, কিন্তু অনেকেই স্টুডেন্ট এখানে করে আপনার পড়াশোনার পাশাপাশি। তো আমি মনে করি যে এখানে স্টুডেন্টরা পড়াশোনাতে বেশি ফোকাস দিতে পারবে এবং একটা ভালো একটা ডিগ্রি আর্ন করতে পারবে। আরেকটা রিজন হচ্ছে এই কান্ট্রি থেকে আপনি যে কোনো কান্ট্রি বা ইউরোপ বলেন, সেই ইউরোপ কান্ট্রিতেও আপনি যে কোনো টাইমে মুভ করতে পারবেন। যেমন আপনার এখানে বাংলাদেশ থেকে জার্মানি বলেন, ফ্রান্স বলেন, ইটালি বলেন, এগুলো দেশে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে আপনার যতটুকু টাইম ওয়েস্ট হবে, ওই টাইমটাতে আপনি এখানে এসে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি কন্টিনিউ করতে থাকতে 6 মান্থস অ্যান্ড 1 ইয়ার পর যে কোনো কান্ট্রির অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে ইন্টারভিউ অ্যান্ড ভিসা ফেস করে আপনি ওই কান্ট্রিতে মুভ করতে পারবেন। সো আই থিঙ্ক ইটস মোর ইজিয়ার। যেমন ধরেন জার্মানি, আমাদের দেশে জার্মানি কান্ট্রির জন্য একটা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে নর্মালি আমরা পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু সেখানকার যে অ্যাপয়েন্টমেন্ট টাইম পেতে 2 ইয়ার্স টাইম লেগে যায়। জার্মানিতে মুভ করার আগে আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনি খুব ইজিলি পাবেন, 7 to 8 ডেজ লাগবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে। এবং আপনাদের যদি প্রপার ডকুমেন্টস থাকে, তো আপনি ওই কান্ট্রিতে ইজিলি মুভ করতে পারবেন। আই থিঙ্ক দ্যাট ইটস আ গুড অপশন। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা বাংলাদেশে পড়াশোনা করতেছে, কিন্তু তাদের বাইরে পড়ার ইচ্ছা, ইউরোপে যাওয়ার ইচ্ছা, বাট তারা এই অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য যেতে পারতেছে না। তো আপনি এই কান্ট্রিতে এসে আপনি পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন এবং আপনার মন পছন্দের একটা ড্রিম কান্ট্রিতে আপনি মুভ অন করতে পারবেন। ইউরোপ, ইউএসএ অ্যান্ড অস্ট্রেলিয়াতে আপনারা কিভাবে মুভ করতে পারবেন, কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যান্ড এখানে এসে পড়াশোনা কিভাবে কন্টিনিউ করে আপনার ড্রিম কান্ট্রিতে আপনি মুভ করতে পারবেন, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে ডিটেলস আলোচনা করব। অনেকেই মনের কোয়েশ্চেন থাকে যে আমি কেন এত টাকা খরচ করে মালয়েশিয়ার মতনই একটা কান্ট্রিতে চুজ করব, কেন বাংলাদেশে পড়াশোনা কন্টিনিউ করব না। কিন্তু আমি মনে করি যে একটা স্টুডেন্ট লাইফে অ্যান্ড একটা ব্যাচেলার লাইফ বা মাস্টার্স লাইফ, যে কোনো একটা স্টেজে আপনার পড়াশোনার পাশাপাশি আপনারা যে স্কিলসগুলো গেইন করতে হবে, সেগুলা আমার মনে হয় না বাংলাদেশ একটা অফার করবে। কারণ আপনি যে কোনো কান্ট্রিতে যান না কেন, একটা টিনেজার বলেন, 18+ স্টুডেন্টস বলেন, যে কোনো স্টুডেন্ট নর্মালি আপনার পার্ট টাইম ওয়ার্কও করে, তার সাথে সাথে স্টাডিও ব্যালেন্স করেন। আমি মনে করি এই ব্যালেন্সটা লাইফে শেখা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনাদের দেশে থেকে আপনাদের হয়তো আম্মু আব্বু আপনাদেরকে কোনো কাজ করতে দিবেন না, আপনাদের স্টাডিতে ফোকাস থাকে, তারপরও তো ফ্রেন্ডস গ্রুপ আছে। কিন্তু এমন একটা কান্ট্রিতে আসার পর যখন সব কাজ আপনাদের নিজের করতে হবে, সাথে স্টাডি কন্টিনিউ করতে হবে, ইভেন অনেক হাউস হোল্ড আছে, বাজার করা, রান্না করা, সব কিছু যখন নিজে একটা রেসপন্সিবিলিটি নিতে শিখবেন, এটাই আই থিঙ্ক আরো বড় একটা স্কিল। এখন ঘরে বসে না থেকে আপনারা রিসার্চ করেন যে কোন কান্ট্রি আপনাদের জন্য বেটার হবে। কারণ কান্ট্রি আপনাকে অফার করবে না, আপনাকে দেখতে হবে যে আপনার বাজেট অনুযায়ী, আপনার ফিউচার প্ল্যান অনুযায়ী কোন কান্ট্রি আপনাদের জন্য বেস্ট।
যেমন যে কোনো স্টুডেন্ট যদি ইউএস অ্যান্ড অস্ট্রেলিয়া মুভ করতে চায় তাদের অ্যাটলিস্ট বাজেট 20 থেকে 25 লাখ টাকা বাজেট রাখতে হয়। অ্যান্ড ইউএসএ তে ভিসা পাওয়া এখন অনেক হার্ড হয়ে গেছে, যে জায়গায় মালয়েশিয়াতে 1 থেকে 2 মাসের মধ্যে আপনার সব প্রসেসিং করা যায়। এখন আসি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট নিয়ে। আপনারা হয়তো জানেন যে বাইরে পড়াশোনার জন্য, সেটা ব্যাচেলর লেভেল হোক, মাস্টার লেভেল হোক আর পিএইচডি লেভেল হোক, আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম দরকার। কারণ এখানে আসার পর যদি ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম না দিয়ে আসেন, এখানে আপনাদের একটা 3 থেকে 4 মাসের একটা কোর্স করতে হবে। যেই কোর্স করতে আপনাদের যেই অ্যামাউন্টটা খরচ হবে, সেই অ্যামাউন্ট দিয়ে আপনার তার চেয়ে হাফ অ্যামাউন্ট দিয়ে আপনি আপনাদের দেশে থেকে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এক্সাম দিয়ে আসতে পারেন। সো আমি মনে করি দেশে থেকে এক্সাম দিয়ে আসা বেটার, কারণ এটা হয়তো আপনাকে এত খোলাখুলি কেউ বলবে না, কিন্তু এখানে আসার পর আপনারা ওই কোর্সটা কন্টিনিউ করে, কোর্সটা করার পরও আপনাকে এখানে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম দিয়েই আপনাদের ব্যাচেলার ডিগ্রি বলেন, মাস্টার ডিগ্রি বলেন, আপনাদের ডিগ্রি শুরু করতে হবে। সো যারা স্টুডেন্ট আছেন, যারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন, তাদের যাতে এই জার্নিটা আরও বেশি ইজি হয়ে যায় অ্যান্ড এত হ্যাসেল না হয়, অ্যান্ড এটার জন্য আমি আছি আপনাদের সাথে। আপনাদের যে কোনো কোয়ারিজ থাকুক না কেন, যদি যে কোনো ছোটোখাটো যে কোনো জায়গায় কনফিউশন থাকুক না কেন, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি আশা করি আপনাদেরকে আমি এই পুরো জিনিস নিয়ে হেল্প করতে পারবো। অ্যান্ড আমি মনে করি যে স্টুডেন্টদের কারোর উপর ডিপেন্ড না হওয়া উচিত, কারণ এই দেশে নর্মালি সব কিছু, এই দেশ বলেন বা যে কোনো কান্ট্রি বলেন, সব কিছু আপনাদের নিজেদের করতে হবে। তো আমি মনে করি যে আপনাদের প্রসেস আপনারা যদি নিজে করেন, কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে, তো আপনারা আরো আগে থেকে অনেক কিছু ইনফরমেশন আপনারা গ্যাদার করতে পারবেন। তাই কোনো স্ক্যামে না পড়ে আমি চাচ্ছি যে আপনাদের এই প্রসেসগুলো আরো বেশি হ্যাসেল ফ্রি হোক। সেটার জন্য একটা বোন হিসেবে যদি আমি আপনাদের হেল্প করতে পারি, তো আমি এখানে হ্যাপি হব। তো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিব, অ্যান্ড আপনাদের যে কোনো ইনফরমেশন রাখুন না কেন, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন। থ্যাংক ইউ। টিল দেন আমার চ্যানেলটাকে লাইক করেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন।